আজকে ভাবলাম একটা নতুনভাবে আপনাদের কাছে ভিডিও শেয়ার করা যাক। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আমিও খুব ভালো আছি। ব্লগিং উইথ ম্যারোজে একবার সকলকে ঘুম থেকে উঠেই আমার সকালে কিন্তু আশিপাশি সমস্ত কাজ সারা হয়ে গেছে। আর এদিকে কিন্তু আমি চাটা সর্বপ্রথম বসিয়ে দিয়েছিলাম, তো যেটা ফুটে ভালো করে হয়ে গেছে। তো চাটাকে আমি ছেঁকে নিচ্ছি। আমি একটা ফ্লাক্সের মধ্যে ছেঁকে এবারে ভালো করে টাইট দিয়ে রেখে দিচ্ছি। এরপরে আমি যাচ্ছি ব্রাশ করে নিতে। তো ঘুম থেকে উঠে কিন্তু ব্রাশটা না করলে মুখটা ঠিক ফ্রেশ হয় না। তো ব্রাশ করার পর আমি ভালো করে মুখটা ধুয়ে নিচ্ছি। অনেক দিন ধরেই তো আপনাদের কাছে কুকিং ভিডিও এইসব ভিডিওগুলোই আমি শেয়ার করি, তাই ভাবলাম আজকে ঘুম থেকে উঠে একদম আর্লি মর্নিং থেকে আমি কি করি সমস্তটাই আপনাদের কাছে শেয়ার করি। তো পুরো ভিডিওটা দেখতে হলে পুরোটা দেখবেন। পুরো আমি কি আজকে ভিডিওতে কি দিচ্ছি। তো মুখ টুক ধুয়ে নেওয়ার পরেই আমার সকালের একটা ওষুধ থাকে, এটা হচ্ছে আমার মাইগ্রেনের ওষুধ। তো যেটা আমাকে খালি পেটে খেতে হয়, তো এটা আমি খেয়ে নিচ্ছি। সর্বপ্রথম এটা আমাকে খেয়ে নিতে হবে। তো খেয়ে নেওয়ার পরে এবার আমি লেগে যাবো কিন্তু আমার সংসারের কাজে। তো আজকে রান্না করব ঢ্যাঁড়স মানে ভিন্ডি। তো এটাকে আগে কেটে নেওয়ার আগে ভালো করে ধুয়ে নিচ্ছি। একটা গল্প আপনাদের বলি বন্ধুরা, তো সবজিগুলোকে আমি ধুয়ে কিন্তু রেডি করে নিয়ে আমি যাব আমার মেয়ের কাছে। ওর আজকে প্রথম পরীক্ষা মানে ফার্স্ট এক্সাম শুরু হবে, বেঙ্গলি এক্সাম আছে। তো সেই জন্য ওকে রুটিন তো কিছুই না, মানে ওকে জাস্ট এক্সাম বোর্ড, ওকে পেন্সিল বক্স, অ্যাডমিট কার্ড এগুলো ওকে গুছিয়ে নিতে হবে। তাই আমি আজকে ভাবলাম ওকে নিজেকে দিয়েই গুছাবো। এনে ভরে নাও। এই কাগজে দিলে সব রং পড়ে যায়, তাই জন্য এটা দিলাম, ঠিক আছে? হারাবে না। কোথায় প্যাকেট, কোথায়? ব্যাগ প্যাকিং করো, নিয়ে আসো। এই যে ম্যারোজের অ্যাডমিট কার্ড, টিফিনেও নিয়ে নিয়েছে বিস্কিট। না ওটা নিতে করো। আচ্ছা মুড়ে দিচ্ছি, বই ফই নেবে না? না, পেন্সিল বক্স ভরো। ওসব কিচ্ছু চায় না, টিফিনটা ভরে নাও। তো ওকে রেডি করানোর পর আমি এখানে চলে এসেছি রান্নাঘরে আবার। তো আমি এখানে রুটি করে নেবো কটা। তো এখানে রুটি আমি আজকে অল্প করেই করব, যেহেতু আমার শাশুড়ি মা নেই। আমার শাশুড়ি মা গেছেন বাপের বাড়ি, তাই আমরা অল্পজন। আর আমার কিন্তু রুটি খুব একটা পছন্দের না, খিদে পায়, না খেলে নয়। সেই জন্য আমি আধখানা খেয়ে জাস্ট জল খেয়ে নিই, এই আর কি। তো রুটিগুলোকে আমি তাড়াতাড়ি এদিকে বেলে নিচ্ছি একদিকে, আর একদিকে সেঁকেও নেবো, তাহলে কাজটা তাড়াতাড়ি হয়ে যাবে। আর ওদিকে আমার মেয়েকে কিন্তু আমি ভাবলাম যে এখন থাকতেই ওকে অভ্যাস করানো দরকার, যে নিজের কাজটা নিজে করা দরকার। নিজে ব্যাগ গোছানো, নিজের বোতল এগুলো যেন গুছিয়ে নিজের জায়গায় নিজের জিনিসপত্র, বইপত্র, পেন্সিল বক্স এগুলো যেন রাখতে পারে। সেগুলো এখন থাকতে ওদেরকে শেখালে তবেই ওরা বড় হয়ে সেটা করবে। তো সেটাই আমি সেই জন্য আজকে ওকে দিয়ে আমি সমস্ত ব্যাগটা ওর গুছালাম। ব্যাগ বলতে কিছুই না, ওর এক্সাম বোর্ডটা ছিল, অ্যাডমিট কার্ড ছিল, আর পেন্সিল বক্স ছিল, কালার পেন্সিল ছিল। আর সামান্য ওদেরকে টিফিন দিতে হয়, যেহেতু ওরা একদম ছোট, সেই জন্য ওদেরকে ম্যামেরা বলে একটু টিফিন দিয়ে দিতে হালকা করে, তো সেটাই দিয়ে দিয়েছিলাম। তো এদিকে আমার রুটিগুলো একে একে আমি বেলে নিয়ে সেঁকে নিচ্ছি এদিকে। আর যেটা আমি ঢ্যাঁড়স আমি তখন ধুলাম, আমি জানেন তো আগেকারই জানতাম যে ঢ্যাঁড়স হয়তো আদার্স যেসব সবজিগুলো হয় সেইগুলোর মতো মনে হয় ঢ্যাঁড়সও হয়তো ধুয়ে মানে কেটে ধুতে হয়, সেটা আমার জানা ছিল না। বিয়ের পরেই আমি এই জিনিসগুলো জেনেছি। তো বিয়ে একটা এমনই জিনিস যে মানুষ টেরা মানুষকেও সোজা করে দেয়, এটা কিন্তু সত্যি কথা। তো এমন অনেক সবজিও আছে যেগুলো আমি বিয়ের আগে খেতাম না, দেখলেই আমি মুখ সেটকাতাম, নাক সেটকাতাম, মানে খাবো না এরম একটা ব্যাপার ছিল। কিন্তু বিয়ের পর বিয়ে একটা এমনই বন্ধন, আর এমনই একটা এক পরিবার ছেড়ে নিজের অন্য পরিবারে আসা, অ্যাডজাস্টমেন্ট করা, মানে অনেকটাই বড় ব্যাপার একটা মেয়েদের জীবনে। আর এই যে এইদিকে আপনাকে দেখালাম যেটা, এটা রুটি রাখার ব্যাগ, যেটা আমি মিশো থেকে কিনেছিলাম। এটা কিনে কিন্তু আমি খুবই হেল্পফুল হয়েছি। এর মধ্যে কিন্তু আমি রুটি রেখে কিন্তু চেন আটকে দিই। আমি হটপটে রাখলে রুটিটা অনেকক্ষণ গরম থাকে। আর ওদিকে রুটি করা হয়ে গেছে, এদিকে কিন্তু ঢ্যাঁড়সগুলো আমি আগেই ধুয়ে রেখেছিলাম, যেগুলোকে আমি কেটে নিচ্ছি। আর যেহেতু আমার শাশুড়ি মা নেই, উনি গেছেন বাপের বাড়িতে, তো সেই জন্য সমস্ত কাজটাই আমাকে একাকে করতে হচ্ছে। উনি থাকলে কিন্তু উনি আমার সবজিগুলোকে কেটে কুটে রেডি করে দেন, জোগাড় করে দেন, আমি রান্নাটা করি, আমার সুবিধা হয়। আর এই দিকে আপনাদের দাদাভাই এই জন্য নিয়ে এসেছে কিছু বাজার করে। তো এখানে মাছ এনেছে, আজকে মাছ ঝাল করব। আর এখানে অল্প সামান্য মুরগির মাংস এনেছে, যেটা আমার মেয়ের জন্য। ও চিকেন পকোড়া খেতে খুবই ভালোবাসে, তাই আমি ওকে চিকেন পকোড়াটা বানিয়ে দেবো।
আর এই যে এদিকে কিন্তু অল্পই চিকেন এনেছে, কেন আমি ওর মতো করেই ওকে বানিয়ে দেবো বলে। আর এখন একটু আমাদের বাজার খারাপ আছে, সেই জন্য বেশি জিনিসপত্র আনতে পারছেন না আপনাদের দাদা ভাই। আর এখানে গরুর মাংস নিয়ে এসেছে, যেটা আমি আরেকদিন রান্না করব। আর এদিকে কিন্তু সমস্ত বাজারগুলোকে গুছিয়ে আমি ফ্রিজে তুলে দিয়েছি। আর এরপরে আমি চলে গেছি রান্নার কাজে। তো গ্যাস অন করে কিন্তু এর মধ্যে আমি একটা কড়া বসিয়ে দিয়ে তেল দিয়ে দিলাম। এর মধ্যে কিন্তু আমি এই ঢ্যাঁড়সটাকে নুন আর হলুদ দিয়ে হালকা ভেজে নেবো। ঢ্যাঁড়স ভেজে রান্না করলে এর যে হরহরে ভাবটা আছে, সেই হরহরে ভাবটা তেমন বেশি থাকে না। আর রান্নাটাও কিন্তু খেতে, মানে যে রান্নাটা করব সেটা খেতেও কিন্তু ভালো লাগে। তো সেই জন্য আমি আজকে ঢ্যাঁড়সটা কিন্তু একদম সিম্পলভাবে রান্না করব। আর এটা আমি কিন্তু যে চর্বি আমি স্টোর করে রেখেছিলাম, আপনাদের দেখিয়েছিলাম, সেই চর্বি দিয়েই কিন্তু আমি এটাকে রান্না করব। সামান্য তেলও দেবো। তো এটা দিয়ে খেতে কিন্তু ভালো লাগে। আর এটা হচ্ছে বকরিদের চর্বি। আর এটা স্টোর করে রাখলে কিন্তু যারা এটা জানেন এই ব্যাপারটা, তারা সবাই জানেন যে এটা কিন্তু সবজির মধ্যে দিলে সবজির একটা আলাদাই টেস্ট আসে। তো এখানে আমি পেঁয়াজ আর লঙ্কা কেটেছিলাম, সেটাকে দিয়ে দিয়েছি তেলের মধ্যে, সেটা লাল করে নিচ্ছি। এরপর আমি ধুয়ে রাখা আলুটাকে দিয়ে দিলাম। আলুটা দিয়ে এবার কষতে থাকবো, হালকা লাল লাল করে ভেজে নেবো। ভেজে নিয়ে যে মশলাগুলো লাগে ডেলি ইউজে সেগুলোকে আমি দেবো। এখানে কিন্তু আমি সামান্য আদা রসুন বাটাও দিচ্ছি। এরপর হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সবই দেবো। লঙ্কা গুঁড়োটা আমি এখানে দেবো না, আমি এখানে কাঁচা লঙ্কা দিয়েছি। সবজি রান্নাতে আমি কিন্তু বেশি লঙ্কা গুঁড়ো ইউজ করি না। যদি সবজির মধ্যে মাংস কিংবা মাছ পড়ে তবেই আমি তাতে লঙ্কা ইউজ করি। এরপর সামান্য জল দিয়ে এটা কষিয়ে কিন্তু হালকা সিদ্ধ হয়ে এলে তখন কিন্তু আমি ভেজে রাখা ঢ্যাঁড়সটাকে দিয়ে দেবো। ওদিকে মেয়ে কিন্তু স্কুলে চলে গেছে, ওর বাবা দিয়ে এসেছে। আর স্কুলে কিন্তু আজকে বাংলা পরীক্ষা, 1.5 ঘন্টার পরীক্ষা। ওদের বাচ্চাদের আর কতক্ষণই দেবে, তো একটু পরেই কিন্তু ও চলে আসবে। আর ও আসার আগেই আমি চেষ্টা করছি যে রান্নাগুলো যেন আমার কমপ্লিট হয়ে যায়, কেন ও এলে এত বিরক্ত করে যে কী বলবো। ও রান্না করতে করতে আমাকে 14 বার খালি ওকে দেখতে হয়। আর এদিকে দেখুন আমি মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম আর নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। আর কড়াও আমার গরম হয়ে গেছে, কড়ার মধ্যে কিন্তু মাছগুলোকে আমি কড়া করে ভেজে নেবো। আজকে কিন্তু আপনাদের দাদা ভাই নিয়ে এসেছে কাতলা মাছের পিস। তো পিসগুলো বেশ ভালোই ছিল, ফ্রেশ ছিল। তো সেগুলোকে আমি ভালো করে কড়া করে ভেজে নিচ্ছি। এই মাছ কিন্তু কড়া করে ভেজে ঝাল করলে খেতে ভালো লাগে। এই মাছের কালিয়া করলেও ভালো লাগে, কিন্তু ওটা অন্য সময় করব, আজকে চাপ আছে সেই জন্য আর করলাম না। তো মাছ তো আমার কড়া করে ভাজা হয়ে গেছে। আর একটা কড়া বসিয়ে দিচ্ছি, তার মধ্যে তেল দিয়ে পেঁয়াজটাকে আমি ভালো করে লাল করে নিচ্ছি। এরপরে টমেটো কুচি আর লঙ্কা কুচি দিয়েছি, সামান্য আদা রসুন বাটা দেবো। দেওয়ার পর নুন দিচ্ছি, হলুদ গুঁড়ো দেবো, সমস্ত যা মশলা লাগে সবই দেবো। ঝাল লঙ্কা গুঁড়ো দিচ্ছি এখানে আমি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সমস্ত কিছু দিয়ে ভালো করে কষিয়ে নেবো মশলাটাকে। তো আমি আজকে কিন্তু একটাও আমি মানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে রান্না করিনি, আমার কাছে নেই, শেষ হয়ে গেছে, তাই আমি ঝাল লঙ্কা দিয়েই করলাম হালকা করে দিয়ে। এরপরে কিন্তু ফুটে উঠলে আমি ভেজে রাখা মাছগুলোকে সমস্ত দিয়ে দিয়েছি। লাস্টে কিন্তু একদম নামানোর আগে কিন্তু আমি সামান্য গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো এর মধ্যে। তো এটাকে গরম মশলা গুঁড়ো দিয়ে কিন্তু আমি ঢেকে রেখে দিয়েছিলাম। আর এই যে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, এবারে চলে গেছি আমি ঘর মোছার পালাতে। তো এখানে বালতিতে জল নিয়ে নিয়েছি আর এই যে ঘর মুছতে লেগেছি। একদিন যদি ঘর না মোছা হয় সারাদিন, মানে কি বলবো, প্রত্যেক দিনের ঘর মোছা, তাই একদিন যদি ঘর না মোছা হয় মনটা যেন খুঁতখুত করে। আমাদের মেয়েদের মনটাই হচ্ছে এমন। তো গতকাল আমি গিয়েছিলাম ম্যারেজের স্কুলে অ্যাডমিট আনতে, তার জন্য দেরি হয়ে গেছিলো, তো সেই জন্য ঘরদোর মোছা হয়নি। তাই যেন মানে মনটা অস্থির করছে, যেন এক কথায় বলতে পারেন ঘুমই হয় না। তো আজকে কিন্তু আমি ঘরটা ভালো করে ফিনাইল দিয়ে মুছে নিচ্ছি। আর মুছতে আমার এত ভালো লাগছে কি বলবো, যেন মনে হচ্ছে শান্তি একটা মনে। প্রত্যেক দিন মুছে এমনই একটা হ্যাবিট করে ফেলেছি নিজেকে যে একদিন না ঘর মুছলে যেন নিজের শরীরটাই খারাপ লাগে। এমনিতেও বাচ্চা থাকে ঘরে, বড়রা থাকে, সবাই থাকে। আর বৃষ্টি বর্ষার দিনে কিন্তু ডেলি ঘরটা মুছে নেওয়াই ভালো। ঘর দোর পরিষ্কার থাকলে কিন্তু মন শরীর সবই ভালো থাকে, খেতেও ভালো লাগে, সবই ভালো লাগে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, যদি শেয়ার করার ইচ্ছা থাকে অবশ্যই শেয়ার করে দেবেন বন্ধুদের সঙ্গে। আর যদি নতুন হন আমার চ্যানেলে তো সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এখানেই শেষ করছি। টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।